রাষ্ট্র নিরাপত্তা রক্ষায় ইসলাম কি নির্দেশনা দিয়েছে কোরআন ও সুন্নাহর আলোকে জানতে চাচ্ছি। এখানে রাষ্ট্র বলতে অবশ্যই ইসলামী রাষ্ট্র, মুসলমানদের রাষ্ট্র, মুসলিমদের রাষ্ট্র, ইসলামের রাষ্ট্র। জি। তো সেজন্য কোরআনে কারিমের যে আয়াতটা সূরা আত-তাওবার, না আনফালের 60 নম্বর আয়াত, সূরাতুল আনফাল, যে আয়াতটি আমি পাঠ করেছি, এর 60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি বলেছেন যে ওয়া আইদ্দু লাহুম মাসতাতা'তুম, তাদের জন্য তোমরা তোমাদের সাধ্য মতো, সাধ্য বলতে মানে এখানে সর্বোচ্চ রাষ্ট্রের যতটুকু সক্ষমতা আছে সেই সক্ষমতা ব্যয় করে শক্তি অর্জন করতে বলা হয়েছে। জি। এবং এর একটু ব্যাখ্যা বলছেন আমিন রেবাতুল খাইল। এই রেবাতুল খাইল শব্দ আমরা জানি এটা যুদ্ধের জন্য যে ঘোড়াগুলো প্রস্তুত করে রাখা হয়, তার মানে যুদ্ধের জন্য যে অস্ত্র শস্ত্র, যে সকল লজিস্টিক যে সকল সাপোর্ট সেনাবাহিনীকে প্রস্তুত রাখা। একটা হলো শক্তি অর্জন করা, আর একটা হচ্ছে সেটাকে প্রস্তুত রাখা, যোদ্ধাদেরকে প্রস্তুত রাখা। কি জন্য? আল্লাহ বলছেন তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমরা তোমাদের এই শক্তি, তোমাদের এই সশস্ত্র প্রস্তুতি, এটার মাধ্যমে তোমরা তোমাদের আল্লাহর দুশমন এবং তোমাদের দুশমনকে ভীতি প্রদর্শন করবে। অর্থাৎ তোমাদের শক্তি এবং প্রস্তুতি এতটাই প্রস্তুত থাকবে যে এদিকে তোমাদের শত্রুরা চোখ দিয়ে তাকানো সাহস করবে না, তার এদিকে তাকাতে গেলেও ভীত সন্ত্রস্ত হবে। এরপরে আল্লাহ বলছেন ওয়া আখারিনা মিন দুনিহিম, আবার একদল আছে, ওরা তো তোমাদের শত্রু এবং তাদের শত্রু, আর একদল আল্লাহ বলছেন ওয়া আখারিনা মিন, এই যে প্রকাশ্য শত্রু যারা আছে এদের ছাড়াও আরেক দল আছে, তারা ছাড়া আরেক দল মানুষ আছে যাদেরকে আল্লাহ চেনেন, আল্লাহ জানেন, কিন্তু তোমরা জানো না। এর তাফসিরে কিন্তু ভিতরের শত্রুদের সম্পর্কে বলা হয়েছে, যাদেরকে চেনা যায় না, যারা দুমুখ নীতি অবলম্বন করে ভিতরে থেকে ইসলামের রাষ্ট্রের ক্ষতি করে। তাহলে এই আয়াত কিন্তু স্পষ্ট করে বলে যে ইসলামের রাষ্ট্রের সংরক্ষণ, এর প্রতিরক্ষা, এর পাহারাদা, এর নিরাপত্তা, এটা কত বড় গুরুত্বপূর্ণ। এর জন্য রাষ্ট্রকে তার সর্বোচ্চ শক্তি অর্জন এবং সক্ষমতাকে কাজে লাগাতে হবে সর্বোচ্চ। এই যে যখন বলা হয় যে মাসতাতা'তুম, তার অর্থ হয় যে তোমার কোরআনে কারিমে আরেকটা আয়াত আছে ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম, তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা তাকওয়া অবলম্বন। এই কথার অর্থ কি? আমার এর দুর্বোধ্য সাধ্য হয়েছে, আমি এই বুদ্ধ, তাহলে আমার কিছু ফ্লেক্সিবল আছে না, আমার সর্বশক্তি দিয়ে তাকওয়ার উচ্চাঙ্গ পর্যায়ে লেভেলে পৌঁছানোর চেষ্টা করতে হবে। এছাড়া আমরা হাদিসে অনেক ইসলামের রাষ্ট্রের পাহারা দেওয়া, এই যে ওই যে চোখ অথবা যে ব্যক্তি তার ইসলামের রাষ্ট্রের পাহারার কাজে থাকে, সেই চোখ পাহারার কাজে যে চোখটা থাকে, জাগ্রত থাকে, বিনিদ্র থাকে, নিদ্রাহীন থাকে, এই চোখকে আগুনে স্পর্শ করে না, তো সুতরাং জাহান্নামের আগুন স্পর্শ করে না। এছাড়াও রাসূলুল্লাহ জাহাজা গাজিয়ান ফাকাদ গাজা, কোনো যোদ্ধাকে, কোনো রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিকে যারা তৈরি করে দেয়, সে যদি নিজে যুদ্ধ অংশগ্রহণ করতেও নাও পারে, সেও যেন একজন যোদ্ধা। তো এই জন্য ইসলামী রাষ্ট্রের নিরাপত্তা, তার প্রতিরক্ষা, তার সংরক্ষণের জন্য মুসলিম সরকার, ইসলামী রাষ্ট্রের যারা সরকার আছে, তাদের এই দিকে সর্বশক্তি নিয়োগ করতে হবে এবং তার অর্জিত যত সক্ষমতা আছে এটাকে সেই টার্গেটে, সেই প্রস্তুতি নিয়ে অতন্দ্র প্রহরীর মতো সদা জাগ্রত থাকতে হবে। এটাই আমরা দেখি। এই জন্য আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, যখন মক্কাবাসীরা, কুরাইশ নেতৃবর্গ এবং গোটা মক্কার জনগণ, তারা যখন ইসলামী একটি রাষ্ট্র হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেটার কর্ণধার হলেন, সেটার প্রধান হলেন, তখন সেই রাষ্ট্রটিকে, এই নবগঠিত ইসলামী রাষ্ট্রটিকে ধ্বংস করার জন্য তারা একটি ফান্ড গঠন করলো এবং তারা সিদ্ধান্ত নিল এই ফান্ড
আমরা যেটা গঠন করলাম এটাকে আমরা আরও ইনক্রিজ করব, আরও সমৃদ্ধি করব, আরও বাড়াবো। এই জন্য আমরা ব্যবসা করব, আরও বাড়বে, আরও ইনক্রিজ হবে। এইটাকে আমরা কাজে লাগাবো কিসের জন্য? মদিনার ওই ইসলামী রাষ্ট্রটাকে আক্রমণ করার জন্য। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তো পছন্দ করেননি। রাসূলকে জানিয়ে দিয়েছেন আবু সুফিয়ানের নেতৃত্বে যখন সিরিয়া থেকে বাণিজ্য কাফেলা এই সেখানে সকল সম্ভার, তাদের সকল কিছু অর্থ যা ছিল সব ছিল ওই কাফেলায় ছিল, ওই ফান্ডের টাকা ছিল। সুতরাং আল্লাহ বললেন যে তোমাকে যেতে হবে ওখানে, তার পথ রোধ করে সেগুলো তার কাছ থেকে কেড়ে নিতে হবে, যাতে করে এটাকে পরবর্তীতে মদিনার রাষ্ট্রকে ধ্বংস করার জন্য উপকরণ ব্যবহার করবে না পারে। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে স্বাভাবিকভাবে বলছিলেন, সাধারণভাবে আহ্বান জানিয়েছিলেন যে আমি যাব, এটা তোমরা যারা মনে চায় আমার সাথী হতে পারো। তিনি কিন্তু সবাইকে নির্দেশ দেননি যাওয়ার জন্য, যেহেতু এটা যুদ্ধের কোনো চিন্তা ছিল না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে আল্লাহর পক্ষ থেকে তাকে যে দেওয়া, এবং আল্লাহ বলছেন যে তোমাদের জন্য দুটো ছিল, একটা হলো একটু কাঁটাযুক্ত আর একটা হলো কাঁটা ছাড়া। মানে এমনি বাণিজ্য কাফেলা যদি এটা কি হয় সহজ ছিল, কিন্তু এটাই যখন যুদ্ধে রূপান্তরিত হলো, অনিবার্য যুদ্ধ যখন হলো, তখন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে আবার বসেছেন। মুহাজিররা বারবার রাসূলুল্লাহ সাল্লামকে পরামর্শ দিচ্ছিলেন যে আপনি যুদ্ধ করেন, আমরা আছি আপনার সাথে, কিন্তু আনসারদের কাছ থেকে পরামর্শ পাওয়ার জন্য রাসূলুল্লাহ বারবার অপেক্ষা করছিলেন। সেখানে কিন্তু ঐতিহাসিক বক্তব্য আছে, আনসারদেরও আছে, আবার মুহাজির সাহাবীদের আছে। মুহাজিররা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনার কাছে বায়াত নিয়েছি, ঈমান গ্রহণ করেছি, আমরা সেদিন তো আমরা সব কিছু আপনার আল্লাহর কাছে দিয়ে দিয়েছি, সুতরাং আপনি আমাদের জন্য যা যেখানে যাবেন সেখানে আছি। আমরা মুসার কওমের মতো বলবো না ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তাই না? আবার আনসার সাহাবীদের যারা নেতৃত্বে যারা ছিলেন তারা কিন্তু বলে রাসূল ওই বাইআত আকাবাতে উলা, আকাবাতে সানিয়াতে, প্রথম আকাবাতের শপথে, দ্বিতীয় আকাবাতের শপথে, তো ওই দিনই তো আমরা সব কিছু আমাদের ইচ্ছে অনিচ্ছা, সম্পদ, রাষ্ট্র, মাটি সব কিছু আপনার অধীনে আমরা করে দিয়েছি, সুতরাং আপনি আমাদেরকে নিয়ে সাগরে ঝাঁপ দিলেও আমরা আপনার অনুসরণ করব। তো যাই হোক, এটা কিন্তু মদিনার রাষ্ট্রটা সংরক্ষণ প্রতিরক্ষার জন্য। আবার আমরা জানি ইয়ার যুদ্ধ, মানে যে ব্যাটল অফ যে ডিচ বলে, যে খন্দকের যুদ্ধ, খন্দকের যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনাকে রক্ষা করার জন্য, তিনি বহিঃশত্রু আক্রমণ রক্ষা করার জন্য তিনি বিশাল পরিকল্পনা নিয়েছিলেন, পরীক্ষা খনন করেছিলেন, যেটা মদিনাবাসীদের জন্য নতুন ছিল। সালমান আল ফারসির পরামর্শে চতুর্দিকে, একদিকে পিছন দিকে পাহাড় ছিল, যে 3 দিক খোলা ছিল সেদিকে পরীক্ষা খনন করে বাংকার খনন করেছিলেন। এটা যুদ্ধনীতিতে একটা মানে চমৎকার একটি কৌশল বানিয়ে ছিলেন। তো সুতরাং এই সবগুলো এবং হাদিসের আরও বিভিন্ন যদি আমরা সেটা দেখব যে ইসলামের রাষ্ট্র পাহারা দেবার বা এটা শুধু বিষয়টা এরকম না, শুধু যুদ্ধ যে তারপরে শেষ হয়েছে তা না, সর্বক্ষণের জন্য হারাসাতুল ওয়াতান যেটাকে বলা হয়, রাষ্ট্রের নিরাপত্তার পালন করা, এটা ইসলামী রাষ্ট্রের একেবারে মূল উপাদানের একটি উপাদান। এই বর্ডার বা সীমান্তকে অরক্ষিত রাখার কোনো এটার কোনো সুযোগই নেই, ইসলামে জায়েজই করেনি। হ্যাঁ, এটা কোনো জায়েজই নেই। এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সুতরাং আমরা এই বর্তমান সময়গুলোতে যদি দেখি, কোনো বেকুব কিছু আছে, তারা ধরেন তারা এখান থেকে লাফালাফি করে আর একটা রাষ্ট্রের দিকে নানান কথা বলে, অভ্যন্তরীণ বিষয় তারা করে, অথচ তারা এই যে নির্লজ্জের মতো তাদের দেশে কি ঘটছে সেদিকে কোনো আরেকখানের বিষয় নিয়ে তারা এটা করে। তাই তার ভুলে যাওয়া উচিত না যে মুসলিমদেরকে আল্লাহ তাদের দেশ রক্ষার জন্য তাদের সর্বোচ্চ শক্তি নিয়োগ করার জন্য নির্দেশ দিয়েছে, আর এটা মুসলিম জাতি এটা করে দেখিয়েছে। কোনো রক্তচক্ষুকেই, কোনো আধিক্য, কোনো সংখ্যা বেশি বড় ছোট, এগুলোকে মুসলিমরা কখনো তোয়াক্কা করে না। তো সুতরাং এখান থেকে যারা এই ধরনের যারা অভিলাষ বা ইচ্ছা প্রকাশ করে, তাদের কিন্তু জানা উচিত যে কার সাথে তারাই করছে, প্রতিপক্ষকে বোঝা উচিত। সুতরাং ইসলাম মুসলিমরা তারা শান্তি প্রিয়, শান্তির সাথে তারা সমঝোতা করে একসাথে তারা চলে, এটা তাদের সাধারণ নীতি। কিন্তু সেখানে যদি কেউ তাদের সুপ্রিমেসি অথবা তাদের কোনো আধিপত্যভাব যদি কেউ চাপিয়ে দিতে চায়, ওরা এদিকে একটু বাঁকা চোখে থাকে, মুসলিমরা তাদের বাঁকা চোখটাকে উপড়ে ফেলতে হয়। তো সুতরাং এ সকল ইতিহাস মুসলিম জাতিকে তাদের প্রতিটি ইতিহাসের প্রতিটি বাঁকে প্রতিটি সময়ে
মুসলিমরা কিন্তু সেই স্বাক্ষর রেখেছে, পরাকাষ্ঠা দেখিয়েছেন। সুতরাং এই জন্য আমরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে খোলাফায়ে রাশিদিন, উমাইয়া, আব্বাসী এবং এমনকি অটোমান যে সাম্রাজ্য, ইসলামের খেলাফত যেটা ছিল, ততদূর পর্যন্ত যদিও ইসলামী সাম্রাজ্য অনেক বড় হওয়ার প্রেক্ষিতে নানা কারণে নানা ষড়যন্ত্রের শিকার হয়ে মুসলিমদের ঈমান, তাকওয়া, তাদের আখলাক, তাদের চরিত্র, জ্ঞানের দিক থেকে দৈন্যতা ইত্যাদির কারণে এক পর্যায়ে তারা তাদের পথ হারিয়ে ফেলে, তাদের গতি হারিয়ে ফেলে। কিন্তু এটাও সেটা ইতিহাসের একটা দীর্ঘ ইতিহাস যে মুসলিমরা সেখানে তাদের এটাকে ধরে রেখেছিল।